গণতান্ত্রিক অধিকার মানে কি প্রত্যেকদিন আন্দোলন, প্রত্যেকদিন রাস্তা বন্ধ, চোরাই মোবাইল বিক্রি করতে পারবেন না, এজন্য রাস্তায় আগুন জ্বালাবেন? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার মবকে উস্কে দিয়েছে, এখন মবের মুখে ইউনূস সরকার পড়েছে। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মর্দ রওনা হইল, 6 মাসের পথ মর্দ 6 দিনে গেল, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। তো এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করেঙ্গা কচু, শেষ পর্যন্ত কি হলো? এখনো এই আমরা 4 জন আলোচনা করছি, কেউ বিশ্বাস করতে পারছি না যে নির্বাচন হবেই, প্রত্যয় যুক্ত করতে পারছি না। এর পেছনে বেশ কিছু কারণ আছে। মোহন ভাইয়ের একটা জায়গায় আমি একটু বিরোধিতা করি। প্রশাসনকে দায়ী করছে, কারা দায়ী করছে, কেন দায়ী করছে, এই প্রশ্নের জবাব প্রশাসনের কাছেই আছে। গত 15 বছর 5 মাস 4 দিন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে শোষণ করেছে, সাধারণ মানুষকে রাষ্ট্র থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই রাষ্ট্রের সাথে জনগণের তো কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিন্ন করা একটি রাষ্ট্র, এই কাজগুলো করেছে সব প্রশাসনের লোক। আপনি দেখেন এখানে রাজনীতি কিন্তু অত বেশি করেনি। কোনো ফ্যাসিস্ট মাথা চড়া দিয়ে ওঠার পূর্ব শর্তই হচ্ছে ফ্যাসিস্ট একটা প্রশাসন তৈরি করে সে, এবং সে একটা অলিগার্ক শ্রেণী তৈরি করে, এবং তার কিছু ফ্যাসিস্ট প্রচার যন্ত্র থাকে, এর মাধ্যমে সে তার কর্মকাণ্ড প্রচার করে এবং তার কর্মসূচি এই প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করে। সে রাজনীতিকে কিন্তু অমিট করে দেয়। লাস্ট 15 ইয়ার্সের মধ্যে লাস্ট 10 ইয়ার্সে কোনো রাজনীতি ছিল না। সো দ্যাট এই প্রশাসন, শোনেন, পচা ডিম ফ্রিজে রাখলেও সেটি আর ফ্রেশ হয় না। এই প্রশাসনের মধ্যে এখনো এই ফ্যাসিস্ট হ্যাজিমনি রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট হ্যাজিমনি, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে অসম্ভব। সুষ্ঠু নির্বাচন হবে না, একটা ঐতিহাসিক নির্বাচন হতে পারে। যেন তো ঐতিহাসিক মানে ওই যে ঐতিহাসিক নানানভাবে হতে পারে। আপনি এখনো পুলিশকে জনগণ বিশ্বাস করে? পুলিশকে জনগণ বিশ্বাস করে? পুলিশের উপরে আস্থা ফেরেনি। প্রশাসনকে এখনো সাধারণ মানুষ বলছে আপনার ফ্যাসিস্টের দোসর। এখনো পদ্মার ওই যমুনার সামনে বিক্ষোভ হয়, এখনো শাহবাগ মোড় অবরোধ করে, এখনো সচিবালয়ের সামনে নানান দাবি দেওয়া নিয়ে মানুষ চলছে। এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে যদি বলেন যে তারা গণতান্ত্রিক দাবি নিয়ে আসছে। আরে ভাই, গণতান্ত্রিক অধিকার মানে কি প্রত্যেকদিন আন্দোলন, প্রত্যেকদিন রাস্তা বন্ধ, চোরাই মোবাইল বিক্রি করতে পারবেন না, এজন্য রাস্তায় আগুন জ্বালাবেন? এটা কেমন গণতন্ত্র ভাই? গণতন্ত্র মানে কি যা ইচ্ছে তাই? এটাকে সরকার নিয়ন্ত্রণ করতে কেন পারছে না? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার মবকে উস্কে দিয়েছে, এখন মবের মুখে ইউনূস সরকার পড়েছে। সরকার এখন মবের মুখে, তারা তো মবকে বলেছে প্রেসার গ্রুপ, তারা তো বলেছে মবকে প্রেসার গ্রুপ। কুত্তা সামলা জায়গায় আছে প্রফেসর ইউনূস সরকার। যত দ্রুত সরে যেতে পারে। দেখেন না রাষ্ট্রপতি আজকে কি বলেছে তফসিল ডিক্লারের পরে, যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আছি। হ্যাঁ, তিনি লজ্জাবোধ করছেন। তার মানে বোঝেন না এটা কিন্তু এক প্রকার, এটা কিন্তু এই সরকারের প্রতি জনগণের আস্থা কতটুকু আছে। নির্বাচনের পরে কি তার আসলে থাকার কোনো সুযোগ আছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে? তার তো মেয়াদ আছে ভাই, তার তো মেয়াদ আছে, কিন্তু মেয়াদ থাকলেও বাংলাদেশের যে ইতিহাস সেই বাস্তবতায় আসলে তার থাকার, আমরা তো নতুন ইতিহাস বানাবো। মোহন ভাই বলছে না 3-4 বার বাংলাদেশ ইতিমধ্যে জন্ম নিয়ে নিছে, 3-4 বার তো জন্ম নিয়ে নিছে। হ্যাঁ, নতুন বাংলাদেশ, তাহলে সভ্য বাংলাদেশ। আমরা কি অসভ্য ছিলাম? 71-এর পর কি আমরা অসভ্য হয়ে গেছি? আপনি দেখেন না এই স্বাধীন বাংলাদেশে আমরা অসভ্য ছিলাম? এই স্বাধীন বাংলাদেশে এখনো কাজী ইব্রাহিম নামক একজন মাওলানা আছেন, ওয়াজ করেন। তিনি কোন একটি রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন। তিনি বলছেন 71-এ যারা যুদ্ধ করেছে তারা নাকি অসভ্য ছিল। কতটা বর্বর, কতটা অসভ্য! এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার ওই কুলাঙ্গারকে গ্রেপ্তার করেনি। এখনো সেই স্বাধীন বাংলাদেশে এই বিজয়ের মাসে সন্দ্বীপে স্লোগান হয়, জয় মানে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আপনি কোথায় আছেন? আপনি এটা নতুন বাংলাদেশ, এটা নতুন করে জন্ম নিল? এটা কি বাংলাদেশ জন্ম নিল, না পূর্ব পাকিস্তান ফিরে আসলো? এখনো দেখেন না জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি হয়। এখনো দেখেন মূল ধারার যারা লিবারেল ডেমোক্রেটিক পার্টিগুলো রয়েছে তারা মব আতঙ্কে তারা কথা বলছে। যেমন রুবেল ভাই একটি কথা বলছেন যে বিএনপি মেনে নিয়েছে। বিএনপি মেনে নিতে বাধ্য হচ্ছে, করবে কি? আমার তো স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, বলতে পারছে না বিএনপি, বলতে পারছে না। যারা তথাকথিত সুশীল বাজারে কেজির দরে বিক্রি হয় তারাও বিক্রি হয়ে গেছে। কেউ বলছে যে এই সরকার 50 বছর থাকলে ভালো হয়, 100 বছর থাকলে ভালো হয়। আরে ভাই, বাংলাদেশ যতদিন থাকবে তখন এই নামের একটা সরকার চালাই দাও না। এটা কি মানে যাচ্ছে তাই? আমি 10 সেকেন্ড বলবো। হ্যাঁ, মোহন ভাই বলছে না ও উপদেষ্টাদের পরিবর্তন হয়েছে। মোহন ভাইয়ের এই কথাটিকে আমি সমর্থন দিয়ে আরেকটি কথা বলি। আপনি দেখেন উপদেষ্টাদের অ্যাটিটিউড দেখেছেন? উপদেষ্টারা কি বলতো কয়েকদিন আগেও, কয়েক মাস আগেও, জনগণ সব নাকি তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, জনগণ নাকি সব করার ক্ষমতা দিয়ে দিয়েছে তাদের।
না, এখানে তো নৌ উপদেষ্টা বলেছেন তাদেরকে নির্বাচনের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি, উনি তো বলেছেন গত সপ্তাহে। কোথায় শর্ত দেওয়া হয়নি? আপনাকে কি অনন্তকাল দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? রুবেল ভাই তো বললেনই, এটা কাণ্ড জ্ঞান থাকলে সে দায়িত্ব সে দায়িত্ব ছেড়ে দিত 1.5 বছর 2 বছর। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, তফসিল হয়েছে, নির্বাচন হবে কিনা, ভোট হবে কিনা আমি তো নিশ্চিত করতে পারছি না, কারণ এই রেকর্ড বাংলাদেশে আছে। 11 এরকম পরিস্থিতিতে তৈরি হয়েছিল। 11 অবিশ্বাসের রাজনৈতিক দলগুলো যখন অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকে তখন গন্তব্য অনিশ্চিত হয়ে যায়। ওরকম একটা জায়গায় আমরা যেতে চাই না, কিন্তু মনে হচ্ছে ওরকমই জায়গায় আমরা চলে যাচ্ছি। একটি পক্ষ তারা মনে করছে যে তারা এখন ক্ষমতায়, রে ভাই, তারা ক্ষমতায়, নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায়। নির্বাচন ছাড়াই তো তারা ক্ষমতায়। তারা চায় নির্বাচন না হলে তারা এই ক্ষমতা উপভোগ করতে পারবে।